জয় বাবা বরফানি অমরনাথ যাত্রা 2025। এই বছর 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। অমরনাথ যাত্রা কিভাবে করবেন, এই যাত্রা করতে হলে কি কি প্রয়োজন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মধ্যে দেয়া রয়েছে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথা থেকে যাত্রা শুরু করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওটির মধ্যে দেয়া রয়েছে। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অমরনাথ যাত্রা করতে হলে আপনার বয়স 13 বছর থেকে 70 বছরের মধ্যে হতে হবে। এর কম বা বেশি হলে আপনি অমরনাথ যাত্রা করতে পারবেন না। অমরনাথ যাত্রা করতে হলে তার প্রথমেই আপনাকে কিছু নিয়ম রয়েছে। আপনি চাইলেই অমরনাথ যাত্রা করতে পারবেন না। প্রথমেই আপনাকে গভর্নমেন্টের কিছু লিস্টেড হসপিটাল থেকে আপনাকে মেডিকেল ফিট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আপনি যদি মেডিকেল ফিট সার্টিফিকেট পেয়ে যান তবে আপনি মনে করবেন ওই বছর আপনার অমরনাথ যাত্রা করা সম্ভব হবে। আমি 2024 সালে অমরনাথ যাত্রা করেছিলাম এবং যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়েছিল তা আপনাদেরকে শেয়ার করছি। প্রথমেই আপনি মেডিকেল ফিট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য চলে যান গভর্নমেন্ট লিস্টেড কিছু হসপিটালে। আমার নিকটবর্তী হসপিটালটি ছিল বারাসাত মেডিকেল কলেজ। প্রথমেই আউটডোর কাউন্টারে গিয়ে লাইন না দিয়ে কাউন্টারের সামনে চলে গেলাম, গিয়ে বললাম অমরনাথ যাত্রা করতে চাই। তারা স্ক্যানার, দেয়ালে একটি স্ক্যানার ছিল, তাকে স্ক্যান করে ফর্মটিকে ফিল আপ করে সাবমিট করতে বলল। আমরা সাবমিট করার সঙ্গে সঙ্গে তারা প্রিন্ট আউট কপি দিয়ে দিল, কোনো চার্জ নিল না। তারপরে সেটি সহ আমরা জমা দিলাম 16 নম্বর রুমে, মেডিকেল অফিসারের রুমটিতে। সেখানে কয়েকটি চেক আপের পর বিকেল 3টের পর আমাদের মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিল। মেডিকেল ফিট সার্টিফিকেটটি হাতে পাওয়ার পর দ্বিতীয় কাজটি হবে অমরনাথ যাত্রার জন্য একটি ফিস দিতে হয়। সেই ফিসটি আপনি অনলাইনেও দিতে পারেন অথবা ব্যাংকেও দিতে পারেন। আমি অনলাইনে সাবমিট করেছিলাম। তৃতীয় কাজটি হলো আপনি যাত্রার জন্য স্লট বুকিং করা। আপনি কোন দিন যাত্রা শুরু করবেন তা অনলাইনে অথবা অফলাইনে দুটোই করা যায়। অনলাইনে করলে 3000 করে পার ডে, আর অফলাইন স্পটে 7000 জন করে ছাড়ে। আমি অনলাইনে বুকিং করেছিলাম। যে ডেটে বাড়ি থেকে বেরিয়েছিলাম তার 3 দিনের মাথায় আমি অনলাইনে স্লট বুকিং করেছিলাম। যে ডেটে আপনি অমরনাথ যাত্রার শুরুর স্লট পাবেন তার 3 দিন আগে আপনি ট্রেনের টিকিট কাটবেন। আমি 8 তারিখে স্লট পেয়েছিলাম, 5 তারিখে ট্রেনের টিকিট কেটেছিলাম। শিয়ালদা থেকে সাপ্তাহিক ট্রেন হামসফর, এছাড়াও আরও 2টি ট্রেন রয়েছে, হিমগিরি, জম্মু তাওয়াই। আমি যেহেতু সাপ্তাহিক ট্রেন হামসফরে গিয়েছিলাম, টিকিট পড়েছিল 2350 টাকা। হামসফর ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে যায় এবং রাত 11:30টার সময় গিয়ে জম্মু তাওয়াইতে পৌঁছায়। জম্মু তাওয়াইতে পৌঁছানোর পর আপনি ট্রেন থেকে নেমে সোজা বেরিয়ে যান স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেরিয়ে যদি হামসফরে যান, কোনো বাইরে কোনো অপেক্ষা না করে ওখান থেকে অটো ধরে, অথবা যেহেতু রাত্রিবেলা অটো পাবেন, অটো ধরে সোজা চলে যান ভগবতীনগর বেস ক্যাম্পে। যদি আপনি জম্মু তাওয়াইতে যান তাহলে এই স্টেশনের, জম্মু তাওয়াই স্টেশনের বাইরেই এখানেই আপনি RFID কার্ড করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় জন্য একটি সিম কার্ড তুলে নেবেন। আমরা যেহেতু হামসফরে গেছিলাম তাই জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরিয়েই সোজা অটো ধরে আমরা চলে গেলাম ভগবতীনগর বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পে প্রবেশ করেই আমরা প্রথমেই করে নিলাম RFID কার্ড।
আরএফআইডি কার্ডটি হলো এমন একটি কার্ড, এই কার্ডটি হয়ে গেলে আপনি যেখানেই যান এই কার্ড স্ক্যান করেই আপনাকে প্রবেশ করতে দেবে। আরএফআইডি কার্ডটি করে আমরা প্রবেশ করলাম ভগবতীনগর যাত্রীনিবাসে। এই ভগবতীনগর যাত্রীনিবাসের ভেতরেই রয়েছে বাসের টিকিট কাউন্টার। আপনি এখানে টিকিট কেটে নিতে পারবেন। আপনি কোন জায়গা থেকে যাত্রা করবেন তা সেই অনুসারে আপনি এই স্থান থেকে টিকিট কাটবেন। যদি আপনি পেহেলগাঁও থেকে যাত্রা করেন তাহলে পেহেলগাঁও পর্যন্ত টিকিট কাটবেন। যদি আপনি বালতাল থেকে যাত্রা করতে চান অমরনাথ যাত্রা, তবে আপনি বালতাল পর্যন্ত টিকিট কাটবেন। টিকিট কেটে এই যাত্রীনিবাসেই অপেক্ষা করুন। রাত 4টের সময় ভগবতীনগর বেস ক্যাম্প থেকে প্রথমে বালতালের বাস, তারপরে পেহেলগাঁয়ের বাস ছেড়ে যায়। আপনি কোন স্থানে যাবেন সেই অনুসারে মাইকে অ্যানাউন্স শুনে বাস স্টপেজে চলে যাবেন। ভোর 4টের সময় বালতালের বাস ছেড়ে যায়। একবারে সমস্ত বাসগুলো যায়, সামনে ফোর্স, মিডলে ফোর্স, পেছনে ফোর্স, মাঝখানে অমরনাথ যাত্রা গাড়িগুলো থাকবে। এই সেনাবাহিনীরাই স্কট করে আপনাকে পেহেলগাঁও বা বালতালে নিয়ে যাবে। যাত্রাপথে আপনি প্রচুর লঙ্গর পাবেন। যে বাসে করে যাবেন সেই বাসগুলোই এই লঙ্গর দেখে দেখে দাঁড়াবে এবং সেই লঙ্গর থেকে আপনি খেতে পারবেন। এখানে খাওয়ার জন্য কোনো পয়সা দিতে হয় না। আমরাও যথারীতি একটি লঙ্গরের সামনে দাঁড়ালো, আমরা সেখান থেকে আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবার খাওয়ার পর পুনরায় আপনাকে বাসে করে যেতে হবে। সেনাবাহিনীর গাড়ির সামনে থাকবে, পরে থাকবে সমস্ত বাসগুলো। এই বাসে করে আমরা পৌঁছে গেলাম বালতালে। এই বালতাল থেকেই পরের দিন আমাদের যাত্রা শুরু হবে। যদি আপনি পেহেলগাঁও থেকে যাত্রা করেন তাহলে ওই সেনাবাহিনীর স্কট করা যে বাসে করে আপনি পৌঁছে যাবেন পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে পরের দিন আপনি ওখানেও প্রচুর লঙ্গর পাবেন। ওখানে আপনি হোটেলেও থাকতে পারেন, অথবা আপনি টেন্ট পাবেন ভাড়া, সেই টেন্টে করেও থাকতে পারেন। পরের দিন পেহেলগাঁও থেকে আপনাকে ভোর ভোর বেরিয়ে যেতে হবে চন্দনারীর উদ্দেশ্যে। চন্দনারীতে যাওয়ার জন্য আপনি প্রচুর শেয়ার ট্যাক্সি পাবেন। 50 টাকায় করে চন্দনারীতে পৌঁছে যাবেন। চন্দনারীতে গিয়ে আরএফআইডি কার্ড স্ক্যান করে এই চন্দনারী থেকেই আপনার যাত্রা শুরু হবে। চন্দনারী থেকে প্রথম দিন যাত্রা হবে শেষনাগ পর্যন্ত। তাহলে প্রথম দিন শেষনাগ গিয়ে আপনাকে নাইট স্টে করতে হবে। অমরনাথ যাত্রাটা দুটো পথে হয়, একটা হচ্ছে পেহেলগাঁও থেকে আর একটা হচ্ছে বালতাল থেকে। যদি আপনি পেহেলগাঁও থেকে যাত্রা করেন সেক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় লাগবে। অর্থাৎ প্রথম দিন পেহেলগাঁও থেকে চন্দনারী হয়ে পৌঁছে যাবেন শেষনাগ, দ্বিতীয় দিন শেষনাগ থেকে পৌঁছে যাবেন পঞ্চতারণীতে, তৃতীয় দিন পঞ্চতারণী থেকে বাবা বরফানির দর্শন করে আপনি নেমে যাবেন বালতালে। কিন্তু যদি আপনি বালতাল থেকে যাত্রা শুরু করেন সেক্ষেত্রে একদিনেই বালতাল থেকে বাবা বরফানির দর্শন করে পুনরায় আবার বালতালে ফিরে আসতে হবে। এই পথটা যথেষ্ট খাড়াই পথ এবং দূরত্ব প্রায় 17 কিলোমিটার। অর্থাৎ যেতে 17 কিলোমিটার, আবার আপনাকে সেই 17 কিলোমিটার নেমে আসতে হবে। পুরো পথটাই খাড়াই পথ। পেহেলগাঁও থেকে যাত্রা করলে আপনার একটু সময় বেশি লাগে ঠিকই, কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে আপনার মন ভরে যাবে। কিন্তু আপনি যদি হাতে সময় কম থাকে তাহলে আপনি বালতাল থেকে একদিনেই যাত্রা কমপ্লিট করতে পারেন। আমরাও বালতাল থেকে যাত্রা করেছিলাম। বালতালে আমরা টেন্টে ছিলাম। 3:30টার সময় টেন্ট থেকে উঠেই আমরা 4টের মধ্যে যাত্রার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। 4টা থেকেই গেট খুলে দেয়। আমরা যেহেতু হেঁটে হেঁটে যাত্রা করব তাই 4টের সময় আমরা যাত্রা শুরু করে দিলাম। আপনি যদি চান এখান থেকে একদিনে ঘোড়ায় করে গিয়েও আবার পুনরায় ফিরে আসতে পারেন, অথবা হেলিকপ্টার সার্ভিসও রয়েছে। সোনমার্গ থেকে
পঞ্চতারণী পর্যন্ত হেলিকপ্টার থাকে, অথবা আপনি যদি অন্য রুটে পেহেলগাঁও থেকে যান তাহলে পেহেলগাঁও থেকে সেই পঞ্চতারণী পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস রয়েছে। এই পঞ্চতারণী থেকে 5 কিলোমিটার ঘোড়ায় করে বাবা বরফানির কাছে পৌঁছাতে হবে। পুরো যাত্রাপথেই আপনি প্রতি 10 মিটার বা 15 মিটার পর পর সেনাবাহিনী দেখতে পাবেন। আপনি যদি কোনো কিছু অসুবিধার সম্মুখীন হন, তারা প্রতি মুহূর্তেই আপনাকে পরিষেবা দেবে। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে RFID কার্ডটি করার পর থেকে সবসময় আপনার সঙ্গী করে রাখবেন। এই RFID কার্ডটির মাধ্যমেই আপনি কোন জায়গায় আছেন তা আপনাকে ট্র্যাক করতে পারবে। যদি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হন, 10 মিটার দূরে দূরেই সেনাবাহিনীরা থাকেন, তারা আপনাকে সর্বদাই সাহায্য করবে। একসময় ট্রেকিং করে করে এতটাই উপরে উঠে যাবেন, দেখবেন আপনার নিচ থেকে হেলিকপ্টার যাচ্ছে, অর্থাৎ আপনার যাত্রাপথ হেলিকপ্টারের উপরে। এই পথেই আপনাকে ট্রেকিং করে বাবা বরফানির দর্শন করতে যেতে হবে। আমরা রাত 4টার সময় বেরিয়ে বেলা 12:30 নাগাদ বাবা বরফানির কাছে পৌঁছালাম। যেহেতু আমরা শেষের দিকে গিয়েছিলাম, তাই এখানে ভিড় একটু কম ছিল। প্রথমেই প্রায় 2 কিলোমিটার দূর থেকে আমরা বাবা বরফানির সেই গুহাটিকে প্রথমেই আমরা এখান থেকে দেখতে পেলাম। সামনের যে রাস্তাটি দেখছেন, ওই রাস্তাটি হচ্ছে পঞ্চতারণী থেকে আসার পথ। ওই পাশ থেকে, পাহাড়ের ওই পাশ থেকে পঞ্চতারণী হয়ে বাবা বরফানির দর্শন করে বাম দিকের রাস্তা দিয়েই কিন্তু নিচের দিকে নেমে আসতে হয়। এই পাহাড়ের ঢালেই হচ্ছে পঞ্চতারণীতে থাকার বিভিন্ন টেন্ট। এখান থেকে পঞ্চতারণী হয়ে আপনি বাবা বরফানির দর্শন করে আপনি পুনরায় বালতালে নেমে যেতে পারেন। আমরা যেহেতু বালতাল থেকে যাত্রা করেছি, তাই বাবা বরফানির দর্শন করে আবার ওই দিনেই আমরা বালতালে ফিরে গেছিলাম। বাবা বরফানির দর্শন করে যখন আপনি বালতালে ফিরে আসবেন, সেই বালতালে বেস ক্যাম্পে ঢোকার আগেই আপনার RFID কার্ডটি ওখানকার লোকেরা আপনার থেকে নিয়ে নেবে। আপনার RFID কার্ড দিয়ে আপনি চলে আসবেন বালতাল বেস ক্যাম্পে। সেখানে প্রচুর টেন্ট রয়েছে, আপনি 300 টাকা 400 টাকার মধ্যে টেন্টে থাকতে পারবেন। অমরনাথ গুহার কাছাকাছি যেতে হলে আপনাকে অনেকগুলো গ্লেসিয়ারের উপর দিয়ে যেতে হবে। বিশাল বড় বড় গ্লেসিয়ার, তার উপর থেকেই আপনাকে ধীরে ধীরে যেতে হবে। ধীরে ধীরে পৌঁছে গিয়ে আপনাকে প্রথমেই ডান দিকে আপনি পাবেন ক্লক রুম। এই ক্লক রুমে আপনার ঘড়ি, মোবাইল এবং অন্যান্য সামগ্রী রেখে বাবার বরফানির দর্শনে যাবেন। এই ক্লক রুমে রাখার জন্য কোনো চার্জ লাগে না। ক্লক রুমের জিনিসপত্র রেখে আপনি চলে যান গুহার কাছে। গুহার কাছে উঠতেই আপনাকে অনেকগুলো সিঁড়ি পাবেন। সিঁড়িতে কিছুটা দূর উঠে আপনাকে জুতো রাখতে হবে। জুতো রেখে প্রসাদ নিয়ে আপনি প্রবেশ করুন বাবার গুহার মধ্যে। সত্যি গুহার মধ্যে প্রবেশ করলে আপনার মন ভরে যাবে। আপনার কষ্ট তখন মনে হবে আপনার এতটা জার্নি আপনার কাছে কিছুই না। বাবার গুহা দর্শন করে আমরা দীর্ঘক্ষণ বাবার গুহাকে দর্শন করলাম। বাবা লিঙ্গ দর্শন করে আমরা পুনরায় আবার বালতালের উদ্দেশ্যে ফিরে এলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের সমস্ত দর্শকদের আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।